হ্যালো গাইস, অবশেষে চোরের দেখা পেলাম। এই যে চোরটা, কারণ আমার মেয়ে ভয় পাচ্ছিল, নামতে চাচ্ছিল না। অনেক কষ্ট করে তাকে বুঝাই টুঝাই নামছি। কিন্তু বাট একটা সমস্যা হলো, সেটা হলো দুইজন ভিডিও করছে চোরকে। আমার কথা কি যে ভিডিও করা উচিত, যেহেতু চোরটাকে চিহ্নিত করা উচিত। এই চোরটা নাকি আগে ওই এলাকায় অনেক চুরি করছে, সিসি ক্যামেরায় এটা ধরা খাইছে, বারবার সিসি ক্যামেরায় এই চোরটাকেই ধরছে। কিন্তু অনেকে এটা ভিডিও করতে দিতেছে না। এর মধ্যে একজন বেশি মানে একটু বলে না, এলাকায় একটু বেশি জোর, সে ভিডিও করতেই দিল না। একজন ভাইয়া ভিডিও করলো, তাকে অযথাই দুটা চটকনা মারলো। তো আমি ভিডিওটা অনেক কষ্ট করে করছি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। কারণ এরকম এলাকায় চোর থাকে, যেই এলাকার চোর মানে সে বুঝে চুরি করে। যেমন এই এলাকায় অনেকগুলো চুরি করছে, সে চুরি করে পার পেয়ে গেছে। এবার দেখেন সেই চোরটা, আমি প্রথম ভাবছিলাম যে শুধু মোবাইল চুরি করছে, আসলে তা না, শুধু মোবাইল না, সে কী করছে, আল্লাহর ঘরে চুরি করতে গেছে। এবং লাস্ট ফিনিশিংয়ে আল্লাহর ঘরে চুরি করতে চাই, কিন্তু সে ধরাটা খাইছে। সে মসজিদের আইপিএস ব্যাটারি, তারপরে মসজিদের থেকে মুয়াজ্জেমের মোবাইল, এগুলি সব চুরি করছে। আর সকাল ভোরে নাকি শুনলাম যে আরেক বাসায় চুরি হয়েছে, সেখানে সিসি ক্যামেরায় এই চোরটাকেই দেখা গেছে। তো আপনারা এই চোরটাকে দেখে রাখেন। আমি গোপনভাবে ভিডিও করছি, ভিডিও করতে দেয় না কোনো রকম আর কি, চোরের একটু সন্ধান পাইছি তো ভিডিও করছি। তবে আমার কথা, চোরকে এমন উত্তম মাধ্যম মারছে, একদম পা থেকে কি বলবো, কোমর পর্যন্ত এমন পিটাইছে চোরকে, যে চোরের অবস্থা খুব খারাপ। আমার কথা কি, সে চুরি করছে বা দু একটা চচ্চা থাপ্পড় দিয়ে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। এইভাবে পিটানো, বাসটাস ভাঙ্গা পিটানো, এগুলো ঠিক না। এটা আমার কাছেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। কারণ এলাকায় বড় বড় যারা আছে মাতবররা, তারা যদি এটাকে ওই পোলাপানের হাত থেকে চোরকে না বাঁচায়, তো আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো সম্ভব না কোনো কথা বলা। তো আমি দেখেন গোপনভাবে দূরে থেকে ভিডিও করতেছি, ওরা টের পায় নাই। তো গোপন ভিডিও করা যে কি কষ্ট আজকে বুঝলাম। কারণ দুইজনেরে দেখলাম যে খুব হ্যাস্তন্যাস্ত করছে। ভিডিও কেন করছে, সাথে সাথে ওই ভিডিও এখানে দাঁড়ায় থেকে ডিলেটছে। তো ওগুলো দেখে চিন্তা করলাম যে আমি ভিডিও করব, আবার আমাকে কোনো হেরেস্তা করে কি না। যেহেতু করবেন আমি জানি, যেহেতু আমি এলাকারই মেয়ে, আমাকে চিনে সবাই, করবে না। বাট একজনকে দেখার কারণে আমি নিজেই এটা অফ হয়ে গেছি যে না, ওদেরকে দেখায় ভিডিও করা যাবে না। নাহলে আমি ভালো করে চোরের ফেসটা আপনাদের দেখাতে পারতাম। যেহেতু এই এলাকায় সে অনেকবার চুরি করে ধরা খায় নাই, আবার অন্য এলাকায় চুরি করবে। কারণ এই এলাকায় যখন একবার ধরা খাইছে, সে তো আর অন্য এলাকায়, এই এলাকায় চুরি করবে না, অন্য এলাকায় আবার তার আস্তানা সে করবে। তো এইভাবে মসজিদের আইপিএসটা কীভাবে খুলে নিল। তারপরে আবার যে আপনার ব্যাটারি নিছে, যে আমাদের আজান দিবে মসজিদের মাইকের যে ব্যাটারি থাকে না চার্জ দেওয়া, ওই ব্যাটারিগুলো নিয়ে গেছে। মুয়াজ্জেমের মোবাইল নিছে। তো সবগুলোই মনে হয় পাওয়া গেছে খুব সম্ভব। কিন্তু চোরকে যে মারছে, সেই মারা চোরের খবর হয়ে গেছে। তো আমি আবার দাঁড়ায় দেখলাম। কিন্তু আমি আবার বলছিলাম যে ভাই মাইরেন না, ওকে আইনের হাতে তুলে দেন। কারণ আমি আবার মাইকটার এগুলো দেখতে পারি না, আমার কাছে খারাপ লাগে। আর যেহেতু আরও বেশি আপনার কী বলবো, ওই মানে এমন মারছে যে তার দিকে তাকানো যায় না, এই অবস্থা করছে। তো আপনারা সবাই সাবধান থাকবেন, আপনাদের এলাকার মসজিদগুলোকে একটু সাবধানে রাখবেন। ওই মসজিদে থেকে আপনি কি মনে করছেন এটা কেমন চোর? এই চোরকে আবার চিন্তা করি, বাসায় এসে চিন্তা করলাম একে আরও মারা উচিত ছিল। কারণ সে আর কোনো ঘর পায় নাই, আল্লাহর ঘর থেকে সে চুরি করলো, এটা কি ঠিক করছে? সে কি মানুষের ভিতরে পড়ে যে মসজিদে থেকে মসজিদের ব্যাটারি, মসজিদের ইমামের মোবাইল, এগুলি সব চুরি করছে, আইপিএস চুরি করছে? এটা কি মানুষের ভিতরে পড়ে? আমার তো মনে হয় না। যাই হোক, এই চোরকে আমি সামনে একটু ফুটেজ নিছি, ফুটেজটা আপনারা দেখে রাখবেন। যদি আপনাদের এলাকায় একে পান, তাহলে একে আইনের হাতে দিবেন। কারণ উনি চোর তো চোরই, এ চুরি করবেই, এর স্বভাব কখনো যাবে না। কারণ কয়লা ধুলে যেমন ময়লা যায় না, সেরকম তার চোরের স্বভাবটা থেকে যাবে। সে এটা চুরি করবেই। তাকে যত উত্তম মাধ্যম দেখ, তার এই চুরির পেশাটা সে ছাড়তে পারবে না। তো আমার কথা কি, যে এই ছেলেটা দেখেন বয়স কিন্তু কম, অল্প বয়স, 16-17 বছর বয়স হবে। এই ছেলেটা ইচ্ছা করলে কিন্তু একটা অটোরিকশা চালায়ও খাইতে পারে, বা যে কোনো রাজমিস্ত্রির কাজ করতে পারে, ও সব ধরনের কাজ করতে পারবে, বা বাসের হেল্পার হইতে পারে। কিন্তু চুরির তার কি দরকার চুরিটা করা?
আমি এটা একদমই পক্ষপাতী না। আমার কথা হলো কষ্ট করে খাও, অল্প খাও, তাতে শান্তি আছে। আর বেশি পরিমাণে খেতে গেলে দেখা যায় যে অনেক রকম ঝামেলা হয়। তো যাই হোক, আমি দেখেন গোপনভাবে ভিডিও করতেছি, আমার মেয়ে বকা দিতেছে আমাকে যে ওই মামাদের নিষেধ করছে, তুমি আবার গোপনভাবে ভিডিও করো, তখন দেখা যাবে যে তোমাকেও বকা দিবে। আমি বলছি না, এত বড় সাহস কার আছে যে আমাকে বকা দিবে, তোমার আম্মিকে বকা দিবে, এটা ওরা বুঝাইতেছি। তো ও তো বুঝতেছে না, ও ভয় পাইতেছে। ও বলতেছে আমি ভিডিও করো না, ভিডিও করো না। আমাকে ভিডিও করে তো অবশ্যই দেখাইতে হবে, আমার আমার যা ফলোয়ার আছে, ফেসবুক ফ্রেন্ড আছে, তাদের সাথে শেয়ার করতে হবে। এই জন্য আমি ভিডিওটা করলাম। জাস্ট চোরের ছবিটা একটু নিলাম, সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন চোর। এটা আপনারা চিহ্নিত করে রাখেন, নেক্সটে আপনাদের এলাকাও হতে পারে। আপনারা সব কিছুতে সাবধান থাকবেন এবং নিজের মোবাইল, নিজের সব কিছু সাবধানে রাখবেন। কখন কার এইরকম বিপদ চলে আসে বলা যায় না। তো আপনাদের সাবধান করার জন্য আমার এই ভিডিওটা করা। থ্যাংক ইউ, বাই বাই।